পেহেলগাম কাণ্ডের পর থেকে ভারত পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকেছে। ভারত যে কোনো সময় প্রত্যাঘাত করবে, আর এই ভয়ে একদিকে যেমন পাকিস্তান থরথর করে কাঁপছে, তেমনি আবার পাক মন্ত্রীরা এক এক সময় এমন মন্তব্য করছেন যা শুনলে আপনি ভারতীয় হিসেবে হাসবেন না কি করবেন ভেবে পাবেন না। পরমাণু হামলার কথা পাক মন্ত্রীরা তো ঘুরে ফিরে বলছেন বহুবার, কিন্তু এবার এক পাক মন্ত্রী যা বললেন শুনলে অবাক হতেই হবে। এই পাক মন্ত্রী মেনে নেন যে তারা অপরাধ করেছেন, তিনি এও মেনে নেন যে তাদের ঈমান ঠিক জায়গায় নেই, তারা ভুলভাল চক্করের মধ্যে আটকে রয়েছেন। ভাবতে পারছেন কি আজব কাণ্ড? আপনাদের আগে এক ঝলক শোনাই কি বলছেন ওই পাক মন্ত্রী। পাক মন্ত্রী সৈয়দ মুস্তাফা কামাল কি বলেছেন শুনবো। सब सारी इस दुनिया पे हमारा ये एतमाद ईमान है कि भाई हमें तो एक दिन मरना है, मरने के बाद अगर जो है वो नरेंद्र मोदी हमें जन्नत देता है तो इससे अच्छी और क्या बात होगी, इससे अच्छी और क्या बात होगी। सब सारी इस दुनिया पे हमारा ये एतमाद ईमान है कि भाई हमें तो एक दिन मरना है, मरने के बाद अगर जो है वो नरेंद्र मोदी हमें जन्नत देता है तो इससे अच्छी और क्या बात होगी, इससे अच्छी और क्या बात होगी। सब सारी इस दुनिया पे हमारा ये एतमाद। শুনলেন তো পাক মন্ত্রীর বক্তব্য। তার এই বক্তব্য শুনে এবার আপনি হাসবেন না কাঁদবেন? তিনি বলছেন ভারত আমাদের কি ভয় দেখাবে, পাকিস্তান মুসলিম দেশ, মৃত্যুর পর তো আমাদের জীবন শুরু হয়। হ্যাঁ, আমরা অপরাধ করেছি, অর্থাৎ অপরাধের কথাও তিনি মেনে নিয়েছেন। তিনি আরো বলছেন আমাদের ঈমান এখন ঠিক জায়গায় নেই, আমরা ভুলভাল চক্করের মধ্যে আটকে গেছি, অর্থাৎ কোথাও গিয়ে বাস্তবতাকে তিনি মেনে নিয়েছেন। তিনি আরো বলেন যখন ক্রাইসিস আসে তখন কিন্তু আল্লাহ আমাদের সেই ঈমান তৈরি করে দেয়। আমি সেনাবাহিনীকে বলবো ভারতীয় সেনাবাহিনীকে ভেতরে আসতে দিন, ভারত সেনাকে বলুন বর্ডারে কেউ নেই, আপনারা চলে আসুন, ভারত সেনাকে ভিতরে আসতে দিন। আচ্ছা, সত্যি ভারত যদি ভেতরে ঢোকে তাহলে পাকিস্তান দাঁড়িয়ে থাকতে পারবে তো? তিনি আরো বলেন ভারত ধমকি অন্য কাউকে দিক, হারানোর জন্য ভারতের কাছে অনেক কিছু আছে, একটা না একটা দিন তো মৃত্যু সবারই হবে। নরেন্দ্র মোদী যদি আমাদের জান্নাত দিতে পারেন তাহলে দিন, এর থেকে ভালো কিছু তো হতে পারে না। আমরা যে পরমাণু অস্ত্র তৈরি করেছি তা কি সাজিয়ে রাখার জন্য? কি বলছেন এই পাক মন্ত্রী, আসুন শোনাই এবার পুরোটা। करवा सकी ये इंडिया जो है वो हमें सरेंडर करवाएगा, ये हमें डराएगा? और भाई मुसलमान है, मुसलमान मुल्क है, वो मरने के बाद तो हमारी जिंदगी शुरू होती है। हाँ, हम गुनाहगार लोग हैं, हमारा ईमान अभी जो है वो उस काबिल नहीं है, हम जो है वो अपने उल्टे सीधे चक्करों में लगे हुए हैं। लेकिन जब क्राइसिस आ जाए हमारे ऊपर तो अल्लाह ताला फिर ईमान भी उस लेवल का दे देगा ना। तो भाई मैं तो ये फौज को कहता हूं कि इनको जरा ये इंडियन आर्मियों को अंदर आने दो, शहरों में आने दो, हट जाओ जरा, इनके बोलो कोई नहीं है बॉर्डरों पे, और ये अंदर आ जाए, इनको अंदर आने दो। ये 25 करोड़ लोग हैं, ये सारा हमारा निजाम है, इंशाल्लाह ताला जो है जाएगा कोई वापस नहीं। तो ये जो ये धमकियां, ये बातें जो है वो ये किसी और को देना। भारत के पास अभी लूज करने के लिए बहुत कुछ है। ये सब सारी इस दुनिया पे हमारा ये एतमाद ईमान है कि भाई हमें तो एक दिन मरना है, मरने के बाद अगर जो है वो नरेंद्र मोदी हमें जन्नत देता है तो इससे अच्छी और क्या बात होगी, इससे अच्छी और क्या बात होगी। और फिर मैं बिल्कुल वजीर दिफा के इस बयान की मन तायद करता हूं कि भाई ये जो हमने न्यूक्लियर एसिड बना रखे हैं ये शबरात पर पटाखे फोड़ने के लिए बना रखे हैं। তবে এর আগেও এই পাক মন্ত্রীকে নিজের দেশের অর্থনীতি নিয়ে বিরূপ মন্তব্য করতে শোনা গিয়েছিল। সৈয়দ মুস্তাফা কামাল একজন পাকিস্তানি রাজনীতিবিদ, যিনি 2025 সালের 27 ফেব্রুয়ারি ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী এবং পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পাক সরজমিন পার্টির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। প্রসঙ্গত পেহেলগামে 26 জন হিন্দু পর্যটকদের জানে শেষ করার ঘটনায় ভারত পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকেছে। ভারত যে কোনো মুহূর্তে বড় প্রত্যাঘাত ঘটাতে পারে, সেই আশঙ্কায় পা কাঁপছে পাকিস্তানের। কারণ ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলে সেই যুদ্ধ পাকিস্তানের পক্ষে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ এমনিতেই পাকিস্তানের তো ভারেমা ভবানী দশা। তাই এই পরিস্থিতিতে এবার পাকিস্তান যে আর 5 জনের কাছে দরবার করবে সেটা এক প্রকার পরিষ্কার। তাই এবার পাকিস্তান রাশিয়ার কাছে দরবার করলো। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা টাসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ খালিল জামালি এক সাক্ষাৎকারে বলেছেন যে ভারতের সঙ্গে রাশিয়ার একটা বিশেষ কৌশলগত এবং অংশীদারিত্ব রয়েছে এবং পাকিস্তানের সঙ্গেও তাদের সম্পর্ক ভালো। তাই তারা 1966 সালের তাসখান্দ চুক্তির মতো মধ্যস্থতার জন্য তাদের ভালো সম্পর্ক ব্যবহার করতে পারে। তাসখান্দে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে সশস্ত্র সংঘাতের অবসান ঘটাতে সাহায্য করেছিলেন। Regardless of the multi-layered and multi-dimensional
পহেলগাম কাণ্ডের পর ভারতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ অনেক শীর্ষ নেতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল। এখন নয়াদিল্লিতে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর সোশ্যাল অ্যাকাউন্টগুলো নিষিদ্ধ করেছে। এই প্রেক্ষিতে পাকিস্তানের যখন হাঁটু থরথর করে কাঁপছে, তখন পাকিস্তান চাইছে যে ভারতকে রাশিয়া বোঝাক, যাতে ভারত কড়া প্রত্যাঘাত থেকে বিরত থাকে। তবে এই যে মোহাম্মদ জামালি রাশিয়ার কাছে হাতে পায়ে ধরছে, তার কিছু আগে তিনি ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকিও দিয়েছিলেন। কি কাণ্ড ভাবতে পারছেন? একদিকে ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দিচ্ছেন, আবার পর মুহূর্তে বলছেন যে রাশিয়া মধ্যস্থতা করলে পাকিস্তানের জন্য ভালো হয়। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এই কারণেই রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত, যিনি ভারতকে পারমাণবিক হামলার হুমকি দিয়েছিলেন, মাত্র দুদিনের মধ্যে তার সুরও বদলে গেছে। কি বলেছিলেন পাকিস্তানের এই মন্ত্রী, আসুন আরেকবার শোনাই। सब सारी इस दुनिया पे हमारा ये एतमाद ईमान है कि भाई हमें तो एक दिन मरना है, मरने के बाद अगर जो है वो नरेंद्र मोदी हमें जन्नत देता है तो इससे अच्छी और क्या बात होगी, इससे अच्छी और क्या बात होगी करवा सकी। ये इंडिया जो है वो हमें सरेंडर करवाएगा, ये हमें डराएगा। और भाई मुसलमान है, मुसलमान मुल्क है, वो मरने के बाद तो हमारी जिंदगी शुरू होती है। हाँ, हम गुनाहगार लोग हैं, हमारा ईमान अभी जो है वो उस काबिल नहीं है, हम जो है वो अपने उल्टे सीधे चक्करों में लगे हुए हैं। लेकिन जब क्राइसिस आ जाए हमारे ऊपर तो अल्लाह ताला फिर ईमान भी उस लेवल का दे देगा ना। तो भाई मैं तो ये फौज को कहता हूं कि इनको जरा ये इंडियन आर्मियों को अंदर आने दो, शहरों में आने दो, हट जाओ जरा, इनके बोलो कोई नहीं है बॉर्डरों पे, और ये अंदर आ जाए, इनको अंदर आने दो। ये 25 करोड़ लोग हैं, ये सारा हमारा निजाम है, इंशाल्लाह ताला जो है जाएगा कोई वापस नहीं। तो ये धमकियां, ये बातें जो है वो ये किसी और को देना। भारत के पास अभी लूज करने के लिए बहुत कुछ है। ये सब सारी इस दुनिया पे हमारा ये एतमाद ईमान है कि भाई हमें तो एक दिन मरना है, मरने के बाद अगर जो है वो नरेंद्र मोदी हमें जन्नत देता है तो इससे अच्छी और क्या बात होगी, इससे अच्छी और क्या बात होगी। और फिर मैं बिल्कुल वजीर दिफा के इस बयान की मन तायद करता हूं कि भाई ये जो हमने न्यूक्लियर एसिड बना रखे हैं, ये शबरात पर पटाखे फोड़ने के लिए बना रखे हैं। ইতিমধ্যেই পাকিস্তানের এই মন্ত্রীর কথায় আপনি হাসবেন না কাঁদবেন? একদিকে যখন নানা রকম হুমকি দেওয়া হচ্ছে, তখন আবার জান্নাতের কথা বলছেন। ভাবুন একবার। এবং রাশিয়ার কাছে গিয়ে তারা আবার এই আবেদনও জানাচ্ছে যে রাশিয়া যেন মধ্যস্থতা করে। ভাবতে পারছেন এই ধরনের মন্তব্য যখন একদিকে পাক মন্ত্রী এই ধরনের মন্তব্য করছেন, তখন আপনি এই কথা শুনে হাসবেন না কি করবেন? তিনি বলছেন ভারতীয় সেনাবাহিনীকে ভিতরে আসতে দিক, ভারত সেনাকে বলুন বর্ডারে কেউ নেই, আপনারা চলে আসুন, ভারত সেনাকে ভিতরে আসতে দিন। আচ্ছা, সত্যি ভারত যদি ভেতরে ঢোকে তাহলে পাকিস্তান দাঁড়িয়ে থাকতে পারবে তো? তিনি আরও বলছেন ভারত ধমকি অন্য কাউকে দিক, হারানোর জন্য ভারতের কাছে অনেক কিছু আছে, একটা না একটা দিন তো মৃত্যু সবারই হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।